1961 সালের 12 এপ্রিল সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন ভস্তক 1 মহাকাশযানে চড়ে প্রথম মানুষ হিসেবে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন। মাত্র 108 মিনিটের সেই যাত্রা পুরো পৃথিবীর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। গ্যাগারিন যখন মহাকাশ থেকে প্রথমবার আমাদের পৃথিবীকে দেখেছিলেন, তিনি বলেছিলেন, পৃথিবী নীল, কতই না সুন্দর। 2011 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 12 এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট হিসেবে ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য ছিল মহাকাশ গবেষণায় বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি শান্তি বজায় রাখা এবং মহাকাশকে সব দেশের সাধারণ সম্পদ হিসেবে তুলে ধরা। মহাকাশ জয় কেবল বিজ্ঞানের জয় নয়, এটি আমাদের সংস্কৃতির উপরও গভীর প্রভাব ফেলেছে। সিনেমা ও সাহিত্য, স্টার ওয়ার্স থেকে শুরু করে ইন্টারস্টেলার, আমাদের গল্প বলার ধরন বদলে গেছে। প্রযুক্তি, আজ আমরা যে জিপিএস, ইন্টারনেট বা আবহাওয়া বার্তা ব্যবহার করি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেদিন। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে কোনো সীমানা দেখা যায় না। এই অনুভূতি আমাদের শেখায় যে আমরা সবাই এক পৃথিবীর বাসিন্দা। গ্যাগারিনের সেই 108 মিনিটের যাত্রা আজ আমাদের নিয়ে গেছে অনেক দূর। আমরা এখন চাঁদে বসতি করার স্বপ্ন দেখছি, মঙ্গলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি মানুষের প্রথম মিশন। এলন মাস্কের স্পেসএক্স থেকে শুরু করে নাসার আর্টেমিস মিশন, মহাকাশ এখন সাধারণ মানুষের জন্য আরও কাছে চলে আসছে। ইউরি গ্যাগারিন বলেছিলেন, পৃথিবীকে রক্ষা করো, একে ধ্বংস হতে দিও না। মহাকাশ গবেষণা আমাদের যেমন অসীমের দিকে নিয়ে যায়, তেমনি আমাদের একমাত্র ঘর এই পৃথিবীকে ভালোবাসতে শেখায়। আপনার কি মনে হয়, মানুষ কি আগামী 20 বছরের মধ্যে মঙ্গলের শহর গড়ে তুলতে পারবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য কালচারাল টাইমস সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।